যে জবান দিয়ে আমি আপনি কথা বলি, এই জবানের মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? যে জবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই জবান দিয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। কে কে চাই আল্লাহকে খুশি করতে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা চাই আল্লাহ আমাদের প্রতি রাজি থাকুক, সবাই চাই কি চাই না? যদি আল্লাহকে রাজি করতে পারি, শয়তান অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা কি চাই? আমরা শয়তানকে বেরাজ করতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই। এজন্য আল্লাহকে রাজি করতে আমরা সকলে, যে আল্লাহ আমাকে জবান দিলেন, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, ওই আল্লাহকে খুশি করার জন্য সকলে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে আমরা যে মাহফিলের মধ্যে আসছি, এটা কিসের উদ্যোগে মাহফিল? জোরে বলেন, কিসের উদ্যোগে মাহফিল? জোরে বলেন। মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা কার ঘর? কার ঘর? মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কথা বলতে হবে, কথা বললে কথা হবে ইনশাআল্লাহ। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এদেশে মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে। দুনিয়াতে আমরা থাকতে চাই কি চাই না? দুনিয়াতে আমরা সকলেই থাকতে চাই, দুনিয়া থেকে কেউ আমরা মৃত্যুবরণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাদ্রাসা দরকার আছে। কেন আছে? যদি আমি দুনিয়াতে জীবিত থাকতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তাহলে মাদ্রাসার বিকল্প নাই। কারণ মাদ্রাসায় কি শেখানো হয়? দিন শেখানো হয়। মাদ্রাসায় কি শেখানো হয়? দিন শেখানো হয়। দিন কি জিনিস? দিন হলো ওই জিনিস, দিন মানে হলো আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহর নবীকে চিনতে পারবেন, হক হালাল বুঝতে পারবেন, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ইসলাম আপনাকে বৈধ বলেছে কোনটা অবৈধ বলেছে, সব কিছু শেখানো হয় কোথায়? মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে। আলহামদুলিল্লাহ, আমরা যেই দেশে বাস করি, এই দেশের নাম কি? জোরে বলেন, নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি অশেষ রহমত রয়েছে। যেই দেশের মধ্যে 93% মানুষ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেশে প্রমাণ করে এদেশটা মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ এমন একটা দেশ, যেই দেশে ব্যাংক খুলতে গেলেও ইসলামী শাখা আছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের পত্রিকাগুলো খুললে সেই পত্রিকার মধ্যে ইসলামিক পাতা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে প্রত্যেকটি পেট্রোল পাম্পের মধ্যে গেলে নামাজের স্থান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে নামাজের স্থান পাওয়া যায়, পেট্রোল পাম্পের মধ্যে নামাজের স্থান পাওয়া যায়, পত্রিকার মধ্যে ইসলামিক পাতা পাওয়া যায়, যেই দেশে ব্যাংকের মধ্যে ইসলামী শাখা পাওয়া যায়, প্রমাণ করে এ দেশটা মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, ইসলামের সুতুরা মুহতারাম হাজিরিন, আজ বড় বড় আক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি। আজ আমাদের দেশে যেহেতু বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনি আপনার ঘরের মধ্যে স্বর্ণ রাখেন, টাকা পয়সা রাখেন, তাহলে আপনি আপনার ঘরের মধ্যে দরজাকে হেফাজত করবেন কি করবেন না? ঘরের মধ্যে যদি টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে আপনি আপনার ঘরের দরজাকে হেফাজত করবেন যেন চোর ঢুকতে না পারে। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, কথা করে ভালো করে বুঝুন, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মধ্যে কোরআন আছে, যেই দেশের মধ্যে ইসলাম আছে, যেই দেশের মধ্যে মাদ্রাসা রয়েছে, যেই দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশের মধ্যে দাওয়াত তাবলীগের মেহনত রয়েছে, এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চোর চুরি করতে ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, চোরকে চুরি করতে দেওয়া যাবে না। জীবন চলে যায় যাক, শহীদ হতে রাজি, শহীদ হতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু আমরা আমাদের সম্পদকে চোরদের হাতে তুলে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার কারণে জানি না কথা বলতে পারবো কিনা। আমরা যেই অবস্থার মধ্যে বর্তমান অবস্থান করছি, আমরা সকলে জানি এই দেশ একটি ক্লান্তি লগ্ন চলছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, এমন একটা অবস্থা চলছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোদার কসম করে বলতে পারি, আজ এই ছোট্ট মাহফিলে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, যারা মসজিদের বিরোধিতা করবে, খোদার কসম করে বলতে পারি, ইসলামের কিছুই হবে না, মুসলমানদের কিছুই হবে না, এদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? বর্তমানে একটা সমস্যা চলছে, আপনারা সকলে আমরা অবগত আছি। সে অবস্থানটা কি? টঙ্গীর ময়দানে মারামারি চলছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সকলে জানি না? অবাস্তব কাহিনী না বাস্তব কাহিনী? টঙ্গীর ময়দানে মারামারি চলছে, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এটা সারা বিশ্বব্যাপী দেখতেছে না যে বাংলাদেশের টঙ্গীর ময়দানে মুসলমান মারামারি করছে, এটা ইসলামের জন্য বড় ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেমন মারামারি? তাবলীগ নিয়ে মারামারি। এবার আসুন, তাবলীগ কোথা থেকে কিভাবে শুরু হলো জানার দরকার আছে না নাই? জানতে রাজি আছেন সবাই? পৃথিবীর শুরু লগ্ন থেকেই তাবলীগ চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে তাবলীগ চলে আসছে। যেদিন থেকে পৃথিবী আল্লাহ শুরু করেছেন, ওই দিন থেকেই তাবলীগের কাজ শুরু হয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন। আমাদের নবী তাবলীগ করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আমাদের নবী তাবলীগ করেছেন। তাবলীগের প্রতি গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আমি আপনার নিকট যা নাজিল করেছি, আমি আপনার নিকট যা অবতীর্ণ করেছি, আপনি ওইটার তাবলীগ করুন, ওইটার দিন প্রচার করুন। আল্লাহর নবীকে নির্দেশ করলেন, আপনি তাবলীগ করুন, আপনি তাবলীগ করুন, দিন প্রচার করুন। এরপরে আল্লাহ বলেন, নবী খবরদার, খবরদার, ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি তাবলীগ না করেন, আপনি যদি দিন প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। মুহতারাম হাজিরিন, তাবলীগ গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিলেন তাবলীগ করতে। আর যদি আল্লাহর নবী তাবলীগ না করে, তাহলে আল্লাহ বললেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না।
এরপরে আল্লাহ সুন্দর একটা কথা বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ জানে ইসলামের পক্ষে কথা বলতে গেলে বাধা আসবে, আল্লাহ জানে ইসলামের পক্ষে কথা বলতে গেলে মামলা আসবে, আল্লাহ জানে ইসলামের পক্ষে কথা বলতে গেলে জেলের মধ্যে ঢুকতে হবে, আল্লাহ জানে ইসলামের পক্ষে কথা বলতে গেলে দুশমনদের সামনে বিপদে পড়তে হবে। এজন্য আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী গো তুমি তাবলীগ করো, তাবলীগের কাজ করতে গিয়ে বাধা আসবে, হামলা আসবে, মামলা আসবে, তোমাকে মার খেতে হবে, তোমাকে কষ্ট করতে হবে, সমস্যা নাই, সমস্যা নাই, আমি আল্লাহর দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, তাবলীগ করতে নির্দেশ দিলেন। এবার নবী উম্মতদেরকে তাবলীগের নির্দেশ দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার নবী তাবলীগের উম্মতদেরকে নির্দেশ দিলেন। আমরা নবীর উম্মত কিনা, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই নবীর উম্মত। আমাদের কপাল কত ভালো মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, আমরাও জানি, সকলের জানা আছে, আমরা এমন একজন নবীর উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে, কিন্তু আল্লাহ কোন নবীর দরখাস্ত কবুল করেনি। একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দোয়া কবুল করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, নবী হিসাবে আসবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবে নবীর উম্মত হিসাবে। বলি সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী দোয়া করলেন, দরখাস্ত করলেন উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। মুহতারাম হাজিরিন, আমি কোনো দোয়া করিনি, আপনিও কোনো দোয়া করেননি নবী উম্মত হওয়ার জন্য। যেই আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবেসে মোহাব্বত করে ওই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আকাশ বাতাস কাঁপিয়ে আর একবার আমরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার নেতার জন্য আমি তাকবীর দিলাম, দুনিয়ার নেতাদের জন্য কত কিছু করলাম, বিনিময় এক কাপ চা পাই। কথা বলেন ঠিক কিনা? কত নেতার পিছনে দৌড়াইলাম, কত নেত্রীর পিছনে দৌড়াইলাম, আমাকে এক কাপ চায়ের ব্যতীত কিছু দেওয়া হয় না। সর্বোচ্চ দিল হলে আমাকে এক প্যাকেট সিগারেট দেয়, এর বেশি দেয় না। কিন্তু মুহতারাম হাজিরিন, এই নেতা কালকে চিনলে আজকে আমাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? নেতা যখন ক্ষমতায় থাকবে, নেতা আমাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। যদি নেতার ক্ষমতা চলে যায়, যদি নেতার ক্ষমতা চলে যায়, নেতাও আমাকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? কত নেতাগিরি ছিল, ক্ষমতা শেষ হয়ে গেছে। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরে এখন নেতারা এখন কর্মীদেরকে চেনে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ তো এমন নয়। আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারি, দুনিয়ার একজন মাকে যদি সন্তান মা বলে ডাক দেয়, একজন সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবা যেই পরিমাণ খুশি হয়, মা যেই পরিমাণ খুশি হয়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, একজন আল্লাহ, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, দুনিয়ার মা আর বাবা যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিলেন তাবলীগ করার। এবার নবী তার উম্মতদেরকে নির্দেশ দিলেন তাবলীগ করার। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি অপরকে পৌঁছাইয়া দাও। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি অপরকে পৌঁছাইয়া দাও। এই নির্দেশ দিয়েছেন কে? নবী। এই নির্দেশ দিয়েছেন নবী। নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমরা হাদিস সকলেই মুখস্থ জানি। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি অপরকে পৌঁছাইয়া দাও। তাহলে আমার আপনার দায়িত্ব আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি আর যারা নামাজ পড়ে না, যারা আমরা নামাজ পড়ি, যারা বেনামাজি, তাদেরকে আমাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব আছে না নাই? এজন্য আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন,
আল্লাহর নবী সারা জীবন তাবলীগ করেছেন। তাবলীগের উদ্দেশ্যেই আল্লাহর নবী মক্কা থেকে তায়েফ গমন করেছিলেন। ইতিহাস বড় লম্বা, ওদিকে যাওয়ার সময় হাতে নাই। আল্লাহর নবী তায়েফ গমন করেছিলেন। তায়েফ গমন করার পরে দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, দিন প্রচার করার কারণে আল্লাহর নবীকে তায়েফের ময়দান রক্তাক্ত হয়েছে কিনা হয় নাই? রক্তাক্ত হয়েছে, কষ্ট করতে হয়েছে। আল্লাহর নবী তাবলীগের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবার মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন। আল্লাহর নবী এভাবে সারা জীবন তাবলীগ করেছেন। সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন। এমনকি আল্লাহর নবী শেষ যে ভাষণটা ছিল, এই ভাষণটাও কিন্তু তাবলীগের উপর আল্লাহর নবী দিয়েছেন। কেমন? আল্লাহর নবী বিদায় হাজের ভাষণে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে ১৬ লাখ সাহাবীকে সামনে রেখে আল্লাহর নবী বক্তব্য দিলেন, আল্লাহর নবী ভাষণ দিলেন। ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিত ব্যক্তিরা তোমাদের দায়িত্ব হলো আমার পক্ষ থেকে তোমরা যা শিখলা, তোমরা যা বুঝলা, এই কথাগুলো তোমরা অনুপস্থিত ব্যক্তিদেরকে পৌঁছে দিবা। বলি সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর নবী তাবলীগ করেছেন, সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাবলীগ করেছেন, তাবেঈনরা তাবলীগ করেছেন, তাবেঈনরা তাবলীগ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাবলীগ করেছেন, ফুকাহা উলামা পীর মাশায়েখ তাবলীগ করেছেন। এই উপমহাদেশে তাবলীগের উদ্দেশ্যে অনেক বড় বড় ওলিওয়াল্লাহর আগমন করেছিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে তাবলীগের জন্য আগমন করেছিলেন। হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে এই উপমহাদেশে তাবলীগের জন্য আগমন করেছিলেন। শাহ পরান, শাহ মাকদুম, হযরতে শাহ আলী বাগদাদি, হযরতে শাহ খানজান আলীর মতো আধ্যাত্মিক ব্যক্তিরা এই উপমহাদেশের মধ্যে তাবলীগের জন্য তারা আগমন করেছিলেন কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, তাবলীগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই কথা দায়িত্বহীন ভাষায় বলতে পারি, যদি এ জমিনে মাদ্রাসা থাকে, এ জমিনে যদি মসজিদ থাকে, এ জমিনে যদি উলামায়ে কেরাম থাকে, তাহলে তাবলীগের সঠিক পথ পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঘরের মধ্যে চোর ঢুকতে চায়, ঘরের মালিক যদি সচেতন থাকে, ঘরের মধ্যে যদি ডাকাত ঢুকতে চায়, ঘরের মালিক যদি সচেতন থাকে, তাহলে ডাকাত ডাকাতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামকে যদি টিকিয়ে রাখতে চাই, তাবলীগকে যদি টিকিয়ে রাখতে চাই, এদেশে মুসলমান যদি টিকে থাকতে চায়, তাহলে এদেশে মাদ্রাসার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিন কোথায় পাবেন? দিন কোথায় পাওয়া যায়? ইসলাম কোথায় পাওয়া যায়? কোরআন কোথায় শেখানো হয়? কোরআন মাদ্রাসায় শেখানো হয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসার দরকার আছে না নাই? এজন্য আপনারা মাদ্রাসার সবসময় পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কালকে আমাদের ময়দানে হতে পারে এই ইসলাহুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসার আয়োজনে আমরা যারা এসেছি, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ।